আবদার পূরণ করতে আসলে সবুজ, সবুজ পিঠা বানিয়েছি জানি অনেকে এটা বলবেন এটা সবুজে কালার দিয়েছেন। আসলে আমি কখনো কালার দেই নাই। মানে এটা যে এত সুন্দর লাগে গত বছরও বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে। নিজের ছাদ বাগানে পালং শাক লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কিন্তু সবগুলো ওঠে নাই। আবার চাষ করেছি আরেকটা খাড়িতে। মানে আমরা খাড়ি বলি আরকি। এগুলো এখন তুলে নিচ্ছি সকাল, সকাল। তো বাচ্চারা আবদার করলো একটু পুরি বানিয়ে দিতে। গত বছর বানিয়েছিলাম, নুডলসও বানিয়েছিলাম। এবছর পুরি বানাইছি এই যে পাটা একটু পিষে নিয়েছি। আসলে পাটাটা আমি দেখাতে পারিনি। ভুলক্রমে তুলতে পারিনি, মনে ছিল না। একটু লবণ দিয়েছি। আর আটা বা ময়দা আপনি যে যেটা দিয়ে পারেন, যার হাতের কাছে যেটা থাকে আমি আটা দিয়ে এগুলো মেখে নিচ্ছি। মেখে নিতে, নিতে দেখবেন আর শক্ত ডো যেটা রুটি বেলার মতো শক্ত সেরকম মানে এত নরম না, এত শক্ত না, এরকমভাবে একটা ডো তৈরি করে নেবেন। আলহামদুলিল্লাহ আমারটা অনেক ভালো হয়েছে। আমি পাটায় বেটে এসেছি যার জন্য এতটা মানে ভালো হয় নাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। হয়তো ২-১ টা পাতা মাঝে মধ্যে দেখা যায় বলতে হয়তো বাটিটায় ছিল। ছোট, ছোট করে পুরির মানে ছোট, ছোট করে লিচুর মতো আকার করে নিয়েছি। এখন একটু, একটু বলে নিব। অনেকে আছে যে পুরা বড় করে তারপরে কোনো কিছুতে কেটে নিতে পারে। আমি একটু ছোট, ছোট করে একবারে নিয়ে নিচ্ছি যাতে আর দ্বিতীয়বার বলতে না হয়। এরকম করে বেললে তারপরে আমি একটু আপনারা ইচ্ছা করলে সেঁকে নিয়ে খেতে পারেন রুটির মতো। ওভাবেও খেতেও ভালোই লাগে। পালং শাকে তো আসলে স্বাদে ভরপুর বলতে পুষ্টিতে অনেক কিছুতে ভরপুর। ভিটামিন, পুষ্টি যেটাই বলেন না কেন পালং শাকের কোনো তুলনা হয় না। তাই আমি এভাবে লুচির মতো ফুলকো, ফুলকো করে ভেজে নিচ্ছি। একটু হালকা প্রথমটা যেহেতু হয়তো তেলটা একটু কম গরম হয়েছিল যার জন্য ফুললেনি। তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। একটা নিচে আরেকটা দিলে যে কতটা ফুলকো হয় আসলে যে দিবে সেই বুঝতে পারবে। আর ফুলার পরে যে এভাবে সুন্দর করে ফুলে ওঠে দেখার দৃশ্যটা যে কি জাস্ট ওয়াও লাগে আসলে অসাধারণ। আমার এই ফুলকো লুচি এগুলো যে আমার বাচ্চারা এত পছন্দ করে, এত পছন্দ করে বলার কোনো শেষ নেই। তাই আমি আসলে ওরা প্রায় সময় আবদার করে আমি আসলে একটু বিরক্তপনা লাগে যার জন্য রেসিপি আসলে তৈরি করতে মানে তৈরি করে খাই। হয়তো ভিডিও করার জন্য ভিডিও সবসময় করা হয় না। মাঝে মধ্যে আমি এইগুলা লুচি বানিয়ে দেই হয়তো পালং শাক দিয়ে না এমনিতেই সাধারণভাবে। তাই আমি একটু আজকে এই পালং শাকের লুচি বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর কে কে আমার মতো এই পালং শাক দিয়ে লুচি বানিয়ে বা পিঠা বানিয়ে খেয়েছেন? আর কেউ যদি আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই পালং শাকের আপনাদেরকে নুডলস বানিয়ে দেখাবো। আমি গত বছর বানিয়েছিলাম হয়তো ভিডিওগুলো ছাড়ার পরেও কারণ মিউজিকের কারণে অনেক ভিডিও আমি প্রায় ২০০-র মতো ভিডিও কেটেছি। কে কে মিউজিকের কারণে ভিডিও কেটেছেন কমেন্ট করে জানাতে পারে। আর এই পর্যন্ত এখনও যারা আমার ভিডিওটি লাইক কমেন্ট করেননি এখনই একটা লাইক কমেন্ট করে দেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আসলে জানি আমার এই ছোট্ট পেজে যার জন্য ভিডিওটা শেয়ার করা হয় না। অনেকের দেখি আসলে ফলোয়ার কম, শেয়ার অনেক। হয়তো জানি না অর্গানিক শেয়ার কিনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন কারণ অনেকেই শীতের মধ্যে আপনার এই পালং শাক দিয়ে লুচি বানিয়ে বা পরোটা বানিয়ে যে যেভাবে খেতে পারবে। আমার এই ভিডিওটি দেখে কারো যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম নিলেন লিখে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।